আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হুসনাস রেসিপিস। আজকে আমি তৈরি করব গোটা রসুন দিয়ে খাসির মাংসের কালো ভুনা। এই মাংসে আমি একটি ইউনিক পদ্ধতিতে মশলা অ্যাড করব। এই মশলাটা অ্যাড করার ফলে মাংসের স্বাদ শতগুণে বেড়ে যাবে। সেজন্য ফুল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি সবাইকে। বরাবরের মতো আরেকটি কথা বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার আপলোডকৃত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেরি না করে মূল পর্বে চলে যাই। প্রথমে আমি মশলার প্রসেসটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আমি একটি বাটির মধ্যে ভাজা মশলা দিয়ে দিলাম 1 চামচের মতো। এরপরে দিয়ে দিলাম 1 চামচের মতো ধনে গুঁড়া, আর দিয়ে দিব 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো ও হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার আমি একসাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিব পানি। পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিব। মশলার প্রসেস পর্ব শেষ হয়েছে, এবার আমি মশলাটা সাইড করে রেখে দিব। এবার আমি চুলায় প্যান বসালাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো ও হাফ চামচের মতো লবণ। এবার আমি এগুলো তেলের সাথে মিশিয়ে নিব। এরপরে দিয়ে দেব গোটা রসুন। রসুনগুলো হালকা এবার ভেজে নেব। রসুনগুলো ব্রাউন করে হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি রসুনগুলো তুলে নেব। এবার ওই একই তেলে দিয়ে দিব তেজপাতা, এলাচ, বড় কালো এলাচ, দারচিনি, লবঙ্গ। মশলাগুলো এবার একটু ভেজে নেব। এবার দিয়ে দিব রিং করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো এভাবে অনবরত নেড়ে নেড়ে ভেজে নেব। ভাজার এক পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ। আপনারা চাইলে এখানে কাঁচামরিচের পরিবর্তে শুকনো মরিচও দিতে পারেন। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন করে ভাজা হয়ে যাবে, এবার দিয়ে দিব 2 চামচের মতো আদা বাটা, 1 চামচের মতো জিরা বাটা, 1.5 চামচের মতো রসুন বাটা, হাফ চামচের মতো গোলমরিচ বাটা। এবার মশলাগুলো খুব ভালোভাবে কষবো। কষার মাঝখানে এবার দিয়ে দিব আগে থেকে মশলার মিশ্রণটা। এবার মশলাটা ভালোভাবে কষবো আবারও। এবার দিয়ে দিব হাফ চামচের মতো চিনি। যে কোনো মাংস রান্নায় যদি একটুখানি চিনি অ্যাড করা যায় তাহলে রান্নার কালারটা অনেক সুন্দর আসবে, তাই একটুখানি আমিও চিনি অ্যাড করলাম। মশলাটা কষতে কষতে যখন মশলার উপরে তেল ভেসে উঠবে, এ পর্যায়ে মাংসটা দিয়ে দিব। মাংসটা একটু উল্টে পাল্টে নেওয়ার পরে দিয়ে দিব লবণ। এবার মাংসগুলো ভালোভাবে কষবো। খাসির মাংসের একটি উগ্র গন্ধ থাকে, তাই খাসির মাংস সবাই পছন্দ করে না। তাই আমি খুব ভালোভাবে সময় নিয়ে মাংসটা কষবো। মাংসটা কষা হয়ে গেছে, এবার আমি সেদ্ধ করার জন্য দিয়ে দিব পানি। এরপরে দিয়ে দিব রসুন। এবার ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রাখবো। মাংসটা যখন সেদ্ধ হয়ে যাবে, পানিটা শুকিয়ে আসবে, তখন আমি ঢাকনাটা খুলব। এবার মাংস আর রসুন হালকা একটু নাড়ে নিয়ে এবার মাংসটা থেকে রসুনগুলো তুলে নেব। তুলে নেওয়ার পরে আবারও কিছুক্ষণ কষবো। কষার মাঝখানে 1 কাপের মতো দুধ দিয়ে দিব। তারপরে এভাবে নাড়ে নাড়ে কষবো যতক্ষণ খাসির মাংসের উগ্র গন্ধটা না থাকে। মাংসটা সুন্দর যখন একটা কালার চলে আসবে, তখন আমি রসুনগুলো দিয়ে দিব। রসুনগুলো দেওয়ার পরে 2 থেকে 3 মিনিটের মতো একটু উল্টে পাল্টে নাড়ে নেব। তৈরি হয়ে গেছে রসুন দিয়ে খাসির মাংসের কালো ভুনা। এবার আমি পরিবেশন করব। ঝরঝরে ভাতের সাথে পরিবেশন করলাম।
রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা আমার কাছ থেকে কী রেসিপি চান সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।